বিশ্বজিৎ দাস, বাগদা, উত্তর 24 পরগনা। কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ। সৌমেন রায়, 34, কালিয়াগঞ্জ। তন্ময় ঘোষ, বিষ্ণুপুর বিধানসভা। মিস্টার কল্যাণী, আপনি আজকে অভিযোগ করলেন স্পিকারের কাছে আপনাকে হুমকি দিয়েছে বিরোধী দলনেতা, কি বলেছে আপনাকে? না, দেখুন, বিরোধী দলনেতা সবসময় বিরোধী বিরোধী দলনেতা সবসময় সদনকে ষড়যন্ত্র করে ভণ্ডুল করার চেষ্টা করেন। তো বিগত দিনে আপনারা দেখলেন যে আমরা রাজ্যপালের ভাষণ শুনতে পেলাম না। আজকেও তেমনই একটা ষড়যন্ত্র ছিল যে মুখ্যমন্ত্রীর ভাষণ উনি চলতে দেবেন না। তো সেই জায়গায় আমরা 4 জন প্রতিবাদ করেছিলাম যে আমরা এখানে 3 জন নতুন বিধায়ক, প্রথমবারের বিধায়ক, তারা বিধানসভার কার্যপ্রণালী আমাদের অনেক কিছু শেখার আছে। বারবার যদি উনি বিধানসভার চলাকালীন ষড়যন্ত্র করে বিধানসভাকে যদি এই ভণ্ডুল করে দেন, তাহলে আমরা শিখব কোথা থেকে? আর আমাদের কাছে আমার বিধানসভার যারা জননিবাসী আছে তারাও তো আমাকে প্রশ্ন করে যে বিধানসভায় গিয়ে আপনারা কি করলেন, আপনাদের কি কার্যপ্রণালী ছিল। সেই চিন্তা করলে পরে আমাদেরও তো একটা দায়িত্ব রয়েছে যে আমরা তাদেরকে কি জবাব দিব। বারবার যদি এমনি করে বিধানসভা যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি রাজ্যের উন্নতি হবে? উনি কি চাইছেন? বিরোধী মানে সব কথাই বিরোধী। আর যদি পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক, ডেভেলপমেন্টমূলক যদি কাজ হয়, তাতে আমাদের সরকারকে সাপোর্ট করতে হবে। হ্যাঁ, উনি সরাসরি সার্বজনীনভাবে আমাকে হুমকি দিয়ে গেলেন যে মিস্টার কল্যাণী, কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্স পাঠাবো, আপনি বুঝবেন খেলা। ঠিক আছে, মুখ্যমন্ত্রী আপনার বক্তব্যে সমর্থন করলো এবং বললেন যে মিস্টার কল্যাণীকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে এবং বাকি বিধায়কদের হুমকি দেওয়া হয়েছে, তাতে প্রিভিলেজ আনার কথা বললেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমরা প্রিভিলেজ আনতেছি। বলছি, আপনি বিজেপি পরিষদীয় মিটিংয়ে এই দাবি করেছেন যে শুভেন্দু অধিকারী যেভাবে বারবার ক্ষেত্রে দিচ্ছে করেছি। আজকে দেখুন, শুভেন্দুবাবু যখন আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, উনারা হুইপ জারি করলেন যে চেয়ারম্যান থেকে রিজাইন করতে হবে। আমি তো করেছি, রাজ্যপালের কাছে গিয়েছি, রিজাইন করেছি। কিন্তু বারবার উনি বিধানসভার কার্যপ্রণালীকে ভণ্ডুল করে, আর আমাদের যারা প্রথমবারের বিধায়ক আছেন তারা আমাদের কিছু শিখতে দেবেন না। এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতিকে আমি সমর্থন করি না, নিন্দা করি। না, অবশ্যই ইনার যেটা কার্যশৈলী আছে তাতে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের কথা মাথায় চিন্তা রেখে ইনার মতো লোক লিডার অফ অপোজিশন হওয়ার যোগ্য নন। হ্যাঁ, আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই দাবি করব, আর সুযোগ পেলে দাবি করব। না, উনি অনেক কিছুই বলেছিলেন, হ্যাঁ, অনেকভাবেই হুমকি দিয়েছিলেন। তাতে আমি যেটা পরিষ্কার শুনেছি সেটা আমাকে বললেন কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্সকে পাঠাচ্ছি, এবার দেখাচ্ছি মজা। আবার আমি বলছি, আমার সামনেই তো ছিল, উনি বলুন, তারপরে মানে এক এক করে আমরা সবাই বলছি। বলছি, আপনারা কোন দলে আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আপনারা কোন দলে আছেন? আমরা বিজেপিতে না তৃণমূলে? আমরা বিজেপিতে আছি। শুনুন, আমরা বিজেপিতে আছি, তবে অ্যান্টি ডিফেকশনের তারা কেস দায়ের করেছে, এটা আন্ডার জুডিশিয়াল আছে, আমরা সেখানে জবাব দেব। আমি শুনুন, হ্যাঁ, আমি তো বলছি এটা আন্ডার জুডিশিয়াল আছে। হ্যাঁ, এটা আমরা কোর্টের মাধ্যমে জবাব থাকবে।
না তৃণমূলের সেই ক্ষেত্রে তো বলা যায় আমি তো ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছিলাম, আমাকে জোর করে বিজেপি সিম্বল ইম্পোজ করেছিল, আর যখন আমি সেটা প্রত্যাখ্যান করি ততদিন সময়সীমা পেরিয়ে গেছে। হ্যাঁ সবাই শুনেছে, না সবাই শুনেছে, হাউসে শুনেছে। যদি যদি শুনেন হাউসের রেকর্ডিং সিস্টেম যদি ঠিক থাকে তাহলে ওনার ভয়েসটা পাওয়া যাবে। না না এরকম হয়েছে, এরকম হয়েছে। হ্যাঁ না জোর করে দিয়েছিল সেটা তো আন্ডার জুরিডিকশনে আছে। না না সেটা রাজ্যপালকে কি আমাকে তো রাজ্যপাল যখন ওনারা সিম্বল দিয়ে দিয়েছিলেন আমি নির্বাচিত হয়ে আসি তখন তো ওনাদের নির্দেশ আমি শুনেছিলাম। আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, আমাকে রিজাইন করতে বলেছিলাম, আমি করেছিলাম। তো ওনাদের সিম্বলেরটাকে তো আমি সম্মান করলাম, সেটা তো সম্মান করলাম। ওনারা হুইপ জারি করেছিলেন যে স্ট্যান্ডিং কমিটির 8 জন সদস্যকে রিজাইন করতে হবে, সেটা তো আমি তৎকালীন রিজাইন করেছিলাম। না বিধায়ক পদ থেকে আমি এখন চিন্তা ভাবনা করছি, কেননা আজকে যে ধরনের রাজনীতি শুভেন্দু অধিকারী করতেছেন তাতে আমার মনে হয় না আমি মানে যেহেতু বিজেপির সিম্বল থেকে জিতে এসেছিলাম আমি এটাকে এখন রিজাইন করার জন্য আমি চিন্তা ভাবনা করছি। না না আজকে শুনেন বিরোধী দল, আমি একজন বিধায়ক, ঠিক আছে, আমার রেসপন্সিবিলিটি রয়েছে। বিধানসভার ভিতরে যখন যাই না তখন বিধায়ক হিসেবে যাই, কোন দল আর কোন দল থেকে নির্বাচিত হয়ে আসছি সেটা কিন্তু মাথায় থাকে না। তখন শুধু চিন্তা ভাবনা এটাই থাকে যে পশ্চিমবঙ্গ কিংবা আমার বিধানসভা অঞ্চলের ডেভেলপমেন্টের কথাটাই আমরা চিন্তা করি। চলতি সেশনে আমি 3 দিন এসেছি। না না প্রথমে আমি এখন একটা মানসিকতা তৈরি করেছি, হ্যাঁ এটা সম্পূর্ণভাবে আমি নিজেও ক্লিয়ার হয়ে যাই, তারপর যেখানে আমাকে জানানোর দরকার হবে আমি জানাবো। শুভেন্দুবাবু কি অ্যাস্ট্রোলজার? আমরা কি হয়েছে না হয়েছে উনি কি করে জানলেন? তাহলে উনি মনে হয় তৃণমূলের সাথে যুক্ত আছেন, যোগাযোগে আছেন, তাহলে তৃণমূলের সাথে উনি যোগাযোগে আছেন। তৃণমূলের কথা আজকে আপনারা বলছেন তৃণমূল এটা আগের থেকে প্ল্যানিং করেছিল আমাদের 4 জনকে নিয়ে, তাহলে উনি এটা জানলেন কি করে? তার মানে উনি যুক্ত আছেন। না না শুভেন্দু অধিকারী যে তথ্য দিচ্ছিলেন, হ্যাঁ ভুলভাল তথ্য দিচ্ছিলেন, এমন তথ্য দিচ্ছিলেন যাতে সদন যাতে ভালোভাবে না চলে, তার উনার ষড়যন্ত্রটা আমরা বুঝতে পেরে সেই জন্য আমরা প্রতিবাদ করছি। পোস্ট পোল ভায়োলেন্স যেটা হয়েছে সেটা অলরেডি এফআইআর হয়েছে, এটা আন্ডার জুডিশিয়াল আছে, হ্যাঁ আইনের মতো কাজ করবে। আজকে এটা বাজেট অধিবেশন একটা ছিল, এটাকে সুষ্ঠুভাবে মুখ্যমন্ত্রীর ভাষণ খুব ইম্পর্টেন্ট ছিল, আমি মনে করি এটা আমাদের সবার মানে গুরুত্বপূর্ণভাবে শোনা উচিত ছিল, আর সেই জায়গা থেকে উনি চক্রান্ত করে আবু জাহাবন নেল দাঁড়ে কানা যে রায়গঞ্জ এমএলএ কৃষ্ণ কল্যাণী বিজেপির মারাং আগুয়ান মেন্দো ওয়েস্ট বেঙ্গল পনত্রের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থ্রেটে কাউদেয়া ইনকাম ট্যাক্স রেট হচরে না ওনা সাউতে আরহো পেয়া জাহাই টিএমসি রেন এমএলএ को मेना आगात को तेहिन विधानसभा रे वॉकआउट तायम जहां ओक्तो बाहरे रे बीजेपी रेन कमियर को विरोध को सदरे ताहे काना उन ओक्तो गे बाम्मा रायगंज रेन एमएलए कृष्ण कल्लेश सालते पेया एमएलए थ्रेट को एमाकात हुआ আমি জানি না বর্তমান অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী হাউস চলাকালীন বা যতক্ষণ উনি হাউসে থাকেন কোনো কথা আলোচনা চললেই সেই তার রিয়াক্ট করবার একটা মানসিকতা দেখা দিচ্ছে, এবং আজকে সেটা আমি প্রথমেই বলেছিলাম যে এজ এ অপোজিশন লিডার তুমি অত্যন্ত হাউসটাকে এবং যারা নতুন সদস্য রয়েছে সেই সদস্যদের শেখবার জায়গা, তারা নতুন এসছে 2021 বিধানসভা, তারপরে লকডাউন ইত্যাদি ইত্যাদি হয়েছে,
হাউসটা পরিচালনা করার জন্য অপোজিশন লিডারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই এমনভাবে রিয়্যাক্ট করেন সেটা ভাষার অযোগ্য। তথাপি যখন মুখ্যমন্ত্রী বলতে শুরু করলেন, উনি প্রথমেই উঠে দাঁড়ালেন। তখন আমি ওনাকে এই প্রশ্নটাই করেছিলাম যে হাউসটাকে বন্ধ করে দিয়ে লাভ কি আছে। তার পরিপ্রেক্ষিতে উনি যখন বেরিয়ে গেলেন, এবং এটা খুবই দুঃখজনক ঘটনা, এটা কখনো কাম্য না, আশা করিনি যে উনি বেরোনোর সময় বললেন, আমার পাশেই ছিল তন্ময়, তারপরের বেঞ্চে ওনারা ছিল, বলে তোমার আর তন্ময়ের বাড়িতে আমি ইনকাম ট্যাক্স পাঠাচ্ছি। তারপরে সৌমেন ছিল, সৌমেনকে বলল। এটা অত্যন্ত খারাপ লেগেছে। স্পিকারকে আমরা জানিয়েছি যে এইভাবে কোনো সদস্যকে এইভাবে বলা যায় না। তার পরিপ্রেক্ষিতে স্পিকার সাহেবকে জানিয়েছি যে এই ধরনের কথাবার্তা একজন অপোজিশন লিডার, একটা সংসদীয় রাজনীতিতে একটা সংবিধান আছে এবং আইনসভার একজন সদস্য পবিত্র সদনে দাঁড়িয়ে উনি যে ভাষায় কথা বললেন, যে অপোজিশন লিডারের কাছ থেকে এটা কাম্য নয়। আমি অত্যন্ত ব্যথিত, দুঃখিত যে শুভেন্দু অধিকারীকে চিনতাম, আজকে শুভেন্দু অধিকারীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। উনি যখন বেরিয়ে গেলেন, উনি যখন বলতে, আমি আপনার কথা, উনি বলেছেন একই কথা পুনরাবৃত্তি করতে চাই না। যখন উনি বলছিলেন কিছু ভুল তথ্য উনি জোর করে দিতে চাইছিলেন, বললাম যে হাউজে অনেক জুনিয়র সদস্য, নতুন সদস্য এসছে, তুমি অ্যাজ এ অপোজিশন লিডার শিখার আছে, সেইভাবে বলে, এটাই বলা ওনার সঙ্গে বলতে গিয়ে উনি রিঅ্যাক্ট করলেন, সেটা ওনাকে অন্য কিছু বলা হয়নি। এবং শেষ মুহূর্তে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী বলছেন, প্রথম লাইনেই এমন কিছু ছিল না যে মুখ্যমন্ত্রীর সেই কথা উনি উঠে দাঁড়িয়ে তার বিরোধিতা করতে হবে। সেই জায়গায় প্রোটেস্টটা আমি করেছিলাম যে বলতে দেওয়া হোক, আমরা আগে শুনি, তারপরে যদি তার মধ্যে অতিরঞ্জিত কিছু থাকে নিশ্চয়ই বলা হবে, কিন্তু সেই অবধি উনি ধৈর্য রাখতে পারেননি। একদম 1 মিনিটের মধ্যে আপনারা দেখেছেন সবাই, উনি যে ভাষায় আক্রমণ করছেন, আমার মনে হয়, আমি প্রথমেই বললাম যে শুভেন্দু অধিকারী চিনতাম, সে শুভেন্দু অধিকারী নয়। নমস্কার। হয়ে গেছে।